গানে 2025 পুজো শুরু হলো এবার তব জয় গানের মঞ্চে। এবারে তব জয় গানে নিবেদন করছে সময় ফাউন্ডেশন। প্রথমেই অনুষ্ঠানের শুরুতে আপনাদের সকলের কাছে আমরা বিশেষভাবে আমাদের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের অনুষ্ঠানে থাকছে এই যে বলছিলাম পুজো মানে পুজোর গান, তাই পুজোর গানের বৈঠক। আমাদের অনুষ্ঠানে থাকছে এবছর প্রথম তব জয় গানের মঞ্চে সৃজন চ্যারিটি এবং আমার একটি যৌথ নিবেদন দুর্গোৎসব, সেটিও মঞ্চস্থ হতে চলেছে। এবং তারপরে আমাদের সেই চিরকালীন আবেগ, যার জন্য আমাদের গোটা বছরের প্রতীক্ষা, মঞ্চে মহিষাসুরমর্দিনী। শুরু করলাম আমাদের অনুষ্ঠান। প্রথমেই শুরু হবে পুজোর গানের বৈঠক এবং তাতে যারা আছেন প্রথিতযশা শিল্পীরা রয়েছেন এবং এই সময়েরও জনপ্রিয় কণ্ঠ যারা, তারাও রয়েছেন। আমি যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তাদেরকে মঞ্চে ডেকে নেব। আমি প্রথমেই ডাকবো আমাদের সকলের খুব প্রিয়, প্রাণের, মনের, শ্রদ্ধার, ভালোবাসার শ্রীমতী শ্রাবণী সেনকে। একবার জুড়ে আমাদের প্রিয় শ্রাবণী তো মঞ্চে আসবেনি, তার পাশাপাশি আমি মঞ্চে ডেকে নেব আমাদের আরো একজন প্রিয় দাদা, আমাদের প্রাণের, মনের, অন্তরের অলোক রায়চৌধুরী। মঞ্চে শ্রীমতী শ্রাবণী সেন, আমাদের দিদিকে অনেক অনেক ভালোবাসার শ্রদ্ধা জানালাম এবং আমাদের প্রিয় দাদা, আমাদের শ্রদ্ধার শিল্পী শ্রী অলোক রায়চৌধুরী। আমি মঞ্চে ডেকে নেব আমাদের বর্তমান সময়ের ভীষণ জনপ্রিয় কণ্ঠ, আমাদের খুব প্রিয়, ভালোবাসার শোভন গাঙ্গুলীকে। শোভন। এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রে যে সমস্ত শিল্পীরা রয়েছেন গৌতম দা, একবার জোরে করতালি হোক। তবলায় আমাদের প্রিয় সুভাষ এবং গিটারে রয়েছে সায়ন্তা। আমাদের শ্রদ্ধেয়া দিদি বিদুষী হৈমন্তী শুক্লা, তিনি আসছেন এবং পৌশালী, আমাদের খুব প্রিয় শিল্পী পৌশালীও আসছেন। তবে আমরা আর দেরি করলাম না, আমরা অনুষ্ঠান শুরু করে দিলাম। বুঝতেই পারছেন এমনিতেই আমাদের একটু শুরু করতে অনুষ্ঠান দেরি হয়ে গেছে। আমরা আর অপেক্ষা করলাম না, এরপর দুর্গোৎসব আছে, তারপর মহিষাসুরমর্দিনী আছে, এত কিছু আছে। আমরা শুরু করলাম আমাদের পুজোর গানের বৈঠক। আমি আজকে আমার খুব ইচ্ছে, আমরা যাকে বলি বর্তমান সময়ে একেবারে বাংলা গানের এনসাইক্লোপিডিয়া, আমাদের অলোকদা। তো আমার আজকে খুব ইচ্ছে দাদা যদি এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নেন। আপনাদের কি মত? ছোটবেলা থেকে শুনেছি, সারদার ঘোর পাতা উঠতেছি, তারা জানি যে প্রথমেই থাকতো ছবি বন্দ্যোপাধ্যায় কীর্তনের কতগুলো স্তবক তার ছবি, তারপরে থাকতো চণ্ডীদাস মাদের ছবি, আগমনী গান, তারপরে থাকতো নির্মল মুখোপাধ্যায় শ্যামা সঙ্গীত, এরকম বহু লম্বলিং। মারধর পড়ে আমাদের খুব সৌভাগ্য যে যার পাশে বসতে পারছি, তাই না? হৈমন্তী দিদির পাশে বেসিক গান, যার নামের সঙ্গে প্রায় 50-60টা জুড়ে আছে। তারপর যে কথা বলছিলাম, এই ধরনের নানা উপাচার ছিল পুজোর গানে শারদাকে। আর তার সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের গান পরিচয়ের সূত্রে শ্রাবণী বেরোয় না, রূপই বেরোয় মুখে। যে গানটি ওকে ফিল্মের রবীন্দ্রনাথের গানে একটা বিশেষ মর্যাদা দিয়েছিল, আপনারা সবাই জানেন। সেই গানটি আমি ওকে অনুরোধ করবো যদি করে। রূপ তো হারমোনিয়াম রেডি, তো গান রেডি, মিউজিশিয়ানস রেডি, খুব গুণী বাজিয়েরা আজকে আমাদের সঙ্গে আছেন। হয়তো প্রথমে ব্যালেন্স হতে একটু অসুবিধা হবে। শ্রাবণী সেনের কাছে আপনাদের অনুরোধ এবং আমারও অনুরোধ, সেই অনুরোধ মানে লেগেছে রূপে দু একটা কথা বল, বলে দরকার কর। সকলকে আমার নমস্কার জানাচ্ছি।
হৈমন্তী মাসিকে আমার প্রণাম। এখানে সকলে যারা আছেন সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধা। এরকম একটা অনুষ্ঠানে বিশেষ করে হৈমন্তী মাসির পাশে বসে গান শোনাবার একটা যে সুযোগ পেয়েছি তার জন্য মৌনিতা আর সৃজনকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের যে ছোট্ট বাচ্চাটা সে এখন বড় হয়ে গেছে, শোভন, কি চমৎকার গান করেন। আর অলোকদা তো আমার নিজের দাদার সম্বন্ধে আর কি বলবো, অসম্ভব গুণী মিউজিশিয়ানসরা আছেন এদিকে ওদিকে। আমি আর কথা বাড়াচ্ছি না, গানটা শুনে দিচ্ছি, শরৎকালের গান। পানে গেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু, দেখি নাই এমন তরুণী দুদিন আগে একটা রেকর্ডিং ছিলাম, সেখানে শোভন কি চমৎকার গাইছিল, সেই গানটাও গাইতে বলবো। কিন্তু তার আগে আমি নতুন গানে পড়ে থাকার মতন গান তো তৈরি হয় না যে পড়ে থাকবে, এটা যে জোর গলায় বলছি সেটাই তো সবচেয়ে বড় কথা। বিস্তৃত একজন সুরকার, অজস্র ভালো সুর করেছেন, মাতাদের গানে তো বটেই, আরো অনেকের গানে আপনারা হয়তো আপনি গিয়েছেন না, কোন গান বলুন কিন্তু গিয়েছিলেন। কিন্তু ওকে যে গানটা বলছি, আমাদের তখন নিয়ম ছিল যে প্রবাসী শিল্পীরা, কলকাতার বাইরের শিল্পীরা বাংলা গান গাইতে হবে। বলবো মুকেশ সাহেবের গান, যেটা নতুন মুখোপাধ্যায় সুর করা, পর ওগো আবার নতুন করে চেষ্টা করছি গাইতে। প্রথমত সবাইকে আমার প্রণাম। যাদের সাথে আমি আজকে বসার সুযোগ পেয়েছি, গান গাওয়া তো পরের কথা, কথা বলা, গান গাওয়া সেসবগুলো অনেক পরের বিষয়। তাদের কথা, তাদের গান শুনে আমার ছোটবেলার পুজো কাটতো। তো এই দৃশ্যটা দেওয়ার জন্য মৌনিতা দিত বছরের একটা গান অলোক বলবেন গাওয়ার জন্য আমি শোনাচ্ছি, চেষ্টা করছি। ভুলে যাওয়া ধরে দেখো হারানো চোখে আবার নতুন করে ভুলে যাওয়া ধরে দেখো হারানো মাটির উপর শিউলি ফুলের আলপনা, সাদা আকাশে শরৎ ঋতুর বন্দনা। অবাঙালির মানুষ কি ভাষা বাংলায় মাগো ডাকে তোমার সারা বছর ধরে এসে চলে যাও তুমি। রবীন্দ্র জয়ন্তী আমরা বাংলা গানে আবিষ্কার করি, সেই আমাদের নির্মলাদির গান। আর শিপ্রাদির প্রথম গান রেকর্ডে আমারও বাঁধানো দিন, আমার যে সাধারণ গান, মানে তার মধ্যে ওই গানটা তো আকাশে চলে যায়, আকাশ সঙ্গীতার জনপ্রিয়তা। তো আমরা এখন আমি গান এটা মৌনিতার ভীষণ পছন্দ। আমায় বললো যে তুমি গাইবে, হ্যাঁ পুজোর সময় গাইবো বলে পুজোর গান চেয়েছিলাম। তাই সেই ষষ্ঠী থেকে শুরু করে
নবমী নবমী দশমী পর্যন্ত বলে দিয়েছে গানটা জানো। শুনি তাহলে। তোমাকে আমি দেবো এই গানটা, বাচ্চা তো তুই গাই দি, আমাদের তো দিন শেষ হয়ে এলো আর গলাটা কেমন হয়ে আছে কি জানে, এরা এখনই আমার গাইতে চায় না, আমি বলবো চাই চা হবে চা হবে। এই শ্রাবণীও আমাকে ফাঁসিয়ে দিবে, গাও এবারই তো শ্রাবণী নেবে তোমার পর। চেষ্টা করবো আর বহু বছর হয়ে গেল। কবে থেকে গাইছি বলতে 1970-এ আমার প্রথম রেকর্ড। কত বছর হলো? মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি কলিকের ডরে, এত রাত পোহায় আছে বলে বুক বেঁধে বলা যায় যে আমরা আরো কিছুদিন রবীন্দ্রনাথের সাহচর্যে থাকবো। শোভনের কাছে আবার আসি। এরপরে কেন আপত্তি আছে? না, আপত্তি তোর পরে বৌসাই গাই আমাদের সর্বকনিষ্ঠ সদস্য, সর্বকনিষ্ঠ সবার শেষে। আমি গাইবো, মহালয়া শুনতাম না হ্যাঁ। ছোটবেলায়, বাবা তো ভোরবেলা চারবার মহালয়া শুনতে হবে, মহালয়া শুনতে হবে। তো সেই গানটা যেন আমার ছোটবেলা থেকে একদম একটা শুনতে দু লাইন বলে আমি চলি। আচ্ছা, চলে যেতে হবে, তুমি গাও। একটুখানি গাইবো দু লাইন। অখিল ভালো লেগেই আসে, কোনোদিন খারাপ লাগে না। তব জয় গানে বাজে সেই সুরে সোনার নূপুরে, চিত্তে নব হচ্ছে আমরা সব ধরনের বাংলা গানে, এই তো গানের জোর, তাই না? আমাদের আর কিছু লাগে না বাংলা গানের পাশে। শোভনের কাছে শুনতে চাইবো সেই মাননীয় শিল্পীর গান যিনি জীবিত অবস্থায় তেমন কোনো সম্মান পাননি, পেয়েছিলেন শ্রোতাদের সহর্ষ সম্মান। আমার মনে আছে 90-এর দশকে ওকে নিয়ে ধানবাদ থেকে ফিরছি, শিল্পীর নাম বলছি আমি, তো উনি বললেন যে তখন রাজধানী এক্সপ্রেস ধানবাদ ভোরবেলায় দাঁড়াতো এবং ওই উঠলে ব্রেকফাস্টটা পাওয়া যেত। তা সেই জন্য রাজধানীতে করা হয়েছে টিকিট, আমরা দুজনে। তো উনি বলেন ভাবলেন আমরা কোন ট্রেনে যাচ্ছি, তখন আমরা বললাম যে রাজধানীতে, বলে বিক্রি করে দাও, ওই টাকাটা আমাকে দিয়ে দাও, কারণ আমাকে তো কেউ চেনে না, আর অত আরামের দরকার নেই। জোরদার করে তোলা হলো এবং তোলার পরে দেখলাম যে অনেক পুরনো বাঙালিরা আসছিলেন ফিরে, সবাই এসে সেই শিল্পীর সই নিচ্ছে। উনি উল্লসিত, তার নাম শ্রী অখিল বন্ধু ঘোষ। অখিল বন্ধু ঘোষ অসাধারণ তবলা বাজাতেন। আশুতোষ কলেজে একটি অনুষ্ঠানে শচীদেব বর্মন গান গাইতে গিয়েছিলেন এবং তার তবলিয়া আসেননি। তবলিয়া মানে ওই যে অন্ধ শিল্পী ছিলেন, ওই যে ইয়ে বাজাতেন, ব্রজেন বিশ্বাস। হ্যাঁ, ব্রজেন বিশ্বাস, ব্রজতরঙ্গ তার বাজার নাম ছিল, আসেননি। তখন অখিল বন্ধু ঘোষ নিজে উপজাতিকে বলে আমি আপনার সঙ্গে বাজাবো।
বলে বাজাও। তারপর সুচিন দত্তা বলেন তুমি কি করো? বলে আমি আসলে গান করি আর এই কলেজে আমি পড়ি। বলে আমার কাছে এসো। কিন্তু আশ্চর্য ব্যাপার, 2-3 বার গিয়েও কিন্তু অখিলবন্ধু ঘোষ শচীন্দ্র বর্মনের দেখা পাননি বাড়িতে। সেই অভিমানে উনি আর যাননি তার কাছে। কিন্তু একের পর এক যে গান উনি রচনা করলেন সুরের দিক দিয়ে, তাতে স্পষ্ট বোঝা যায় যে তিনি এস.ডি. বর্মন শিরোধার্য করেছেন এস.ডি. বর্মনকে। তেমনই একটি গান শোভন 2 দিন আগে আমাদের শুনিয়েছে একটা রেকর্ডিংয়ে। শুনে সেদিন আমার এত ভালো লেগেছিল, আজকে ওই জন্য চেপে ধরেছি গানটা শোনা। এখানে অনেকে রেকর্ড করেছেন অভিনন্দন ঘোষের পরে। শহর একটু অন্যভাবে গাইছে, শোনো। অন্যভাবে হওয়ার চেষ্টা নেই, নিজের ব্যক্তিত্ব দিয়ে সেটাই পছন্দের একটা গান চেষ্টা করছি। কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ ছোট কিছু যেন কিছু মনে করো না, কেউ ছোট কিছু যেন কিছু মনে করো না। এবার পৌঁছালি পাড়া, পৌঁছালি দেখিস কেন কেউ না জানে, কেউ না বুঝে, কেউ না শোনে, কিছুদিন মনে পড়ে, কিছুদিন মনে মনে হয়। যার গান আপনার কেউ গায় না, কিন্তু এখনো যেখানেই আমি গাই সবাই বলে আর কোথায় পাবো, সেই মানুষটির নাম হচ্ছে মিন্টু দাশগুপ্ত। মিন্টু দাশগুপ্তর প্যারোডি এমন জীবন সংলগ্ন সেই গান যে কিছুতেই আপনি ছোটবেলায় আমাদের রেপার বাড়িতে অন্য জায়গায় বাজারে বড় মতো মন্দ বড় সব ছাপলামি, কিন্তু পরে দেখতাম এই যে গানটা শোনাবো এখন, সেই বিখ্যাত গান, সেই যে ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সেই ভুল। এর প্যারোডি মিন্টুদা কি করলেন শুনুন। ভুল সবই ভুল তোমার চিঠির পাতায় পাতায় যা লেখা সেই ভুল, ভুল সবই ভুল। না একালের প্রেমের মতো যেটা আইনস ফাইনসে ঘুরে ঘুরে বেড়ায়, সেখানে থেকে হাতে ইটের সঙ্গে চিঠি লিখে 3 তলায় প্রেমিকা ছাড়ে আর 1 তলা লিখে ছুড়ে মারলো চিঠি, হয় কার হাতে করে নালে যেটা মশলা শেষ প্রেম সেখানে। ভুল কিন্তু এখন বর্তমান আছে, ভুল আছে না বর্তমান। নইলে রাহুলদেব বর্মন তো মির্জার রূপ থেকে মারতে এসেছিলেন বলে আশা কই পাওয়া যায় না, তাকে দিয়ে ময়না বড় দিয়ে প্রথম প্রিন্ট 1 লাখ, মিন্টুর প্যারোডি 75 হয়ে যায়। প্যারোডি ছিল সংসারে পড়ে কলি কৃষ্ণ কাঁদে আর রাধা তার রান্না ঘরে সুপ্ত রাধে, ও সাইনা 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 এত ঘুমায় আমার সাইনা সাইনা, ঘরে নেই আমার মন রয় না ইত্যাদি বলতে। এবার হলমন্ত্রী চল, না 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 না, আচ্ছা পৌশালী করুন, হৈমন্ত্রী শেষ করবে আমাদের অনুষ্ঠান। পৌশালী দ্বিতীয় গান, হ্যাঁ হৈমন্ত্রী দিকে আমরা অনুষ্ঠান শেষ করবো, তারপরে এই যে আজকের নাম গান সব দুটো করে দিই, সব বেশি দুটো আছে, সব দুটো আমি কি করবো? ওইরকমই তুমি ওইরকমই থেকে গেছো, ওইরকমই থেকে গেছো। হ্যাঁ কি ভালো না খারাপ একদম গম্ভীর বলবো, কৌশলী বলবো, তুমি কি গাইবে শুরু করো শুরু করো। আমি একটা দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছি, আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইব। সুখী ভাবনা কাহারে মনে, সুখী যতনা কাহারে মনে, তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে
শেষ হবে, এই পর্বটি শেষ হবে। আর এরপরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে মৌমিতারা আসবেন মঞ্চে। হৈমন্তীদের গান দিয়ে আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করি। দিদি কোনটা গাইবেন? গানের সর্বশ্রেষ্ঠ এমন স্বপ্ন কোনটা? গানই সর্বশ্রেষ্ঠ। আমাদের এই প্রান্তে রিকোয়েস্ট রাখবেন, রাখবে না? আচ্ছা শোনো, আমি না রামকুমার কাকুর কাছে একটা গান শিখেছিলাম। সেটা হচ্ছে গানের বিষয়টা হচ্ছে মেনকার কাছে মা ইয়ে চাইছেন, অনুমতি চাইছেন। 2 লাইন গাইছে, কি সুন্দর গানটা শুনুন। না বদন তলু মদন রিপু যাব পিতার বসতি। বদন তলু মদন রিপু যাব পিতার বসতি। নবীন এসেছে নিতে এমন সবটাই না, পুরোটা জানিস তো না? না পুরোটা গাইতাম না, নাহলে আবার মৌমিতা রেখে যাবে, বলবে এরা কে চলেছে আমার স্বপ্ন কখনো দেখিনি মাটিতে এসেছে না আড্ডা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কিরকম লাগলো আমাকে জানাতে ভুলো না। এখানের প্রতিটি শিল্পী আমার ভীষণ প্রিয়, তার মধ্যে হৈমন্তীদির তো ভীষণ স্পেশাল আমার কাছে। তো আমি যে এই প্রোগ্রামটা দেখতে পাই সেই জন্য এই সুযোগটা করে দেয় শুভয়নকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদের কিরকম লাগলো জানিও। আর পুজো তো মাত্র কটা দিন বাকি, দিন গোনা শুরু হয়ে গেছে, সামনেই মহালয়া আসছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব ভালো কাটুক। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।